তো আজকে আমি এমন একটি মোটো ব্লগারকে নিয়ে কথা বলবো যিনি হর্নেট 2.0 এর ছোট ছোট খুঁটিনাটি প্রবলেমগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে যেমন এটা হর্নেটের খুব মেজর একটা প্রবলেম। প্রথমে আমি বলে নিই, আমি ওনাকে অনেক সম্মান করি এবং ওনার জ্ঞান অবশ্যই আমার থেকে অনেক, ইভেন ওনার এক্সপিরিয়েন্সও আমার থেকে অনেক। বাট কথা হচ্ছে উনি হর্নেটের ছোটোখাটো সমস্যাগুলো নিয়ে হর্নেটকে নিয়ে এমন কিছু কথা বলতেছে যেটা মানে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কারণ আপনি তো একার হর্নেট ইউজ করেন না, আমরা অনেকেই তো হর্নেট ইউজ করি। হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স বেশি, আপনি আমাদের থেকে বেশি ভালো বুঝেন, বাট কিন্তু আপনার সব কথা আমার গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কারণ ভাই, আমার ভাই ব্রাদার, ইভেন আমার হর্নেট কমিউনিটি, ইভেন আমি স্ট্রেঞ্জার যাদের দেখি হর্নেট 2.0 ইউজ করে, আমি অনেকের থেকে রিভিউ চাই যে ভাই আপনি ইউজ করতেছেন কেমন, মানে কেমন ফিডব্যাক দিতেছে। তো ম্যাক্সিমাম মানুষই বলতেছে ভাই ফার্স্টে কিছু প্রবলেম দেখা গেছে, দেন ওইগুলোর সলিউশনও পাইছে, ইভেন এখন বাইক অনেক ভালো চলতেছে, ভালো ফিডব্যাক দিতেছে। বাট আপনি ভাই যে টাইপের কথা বলতেছেন, আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম বানোয়াট। লাইক আমি নিজেও তো ইউজ করতেছি। আপনি রিসেন্টলি একটা ভিডিওতে বললেন যে এত উইন্ড ব্লাস্ট যার জন্য গাড়ি নাকি 107-8 উপর উঠতেছেই না, আবার 300 ফিটে আপনি 118-24-এও হিট করছেন আর কি। তো ভাই, গাড়ি তো আমি পিলিয়ন নিয়েও চালাইছি, পিলিয়ন নিয়ে চালানোর পর আমার টপ উঠছে 128, উইন্ড ব্লাস্ট ছিল। তারপর আপনার সিটিং পজিশন নিয়ে যেটা বলেন যে আপনার নাকি অনেক বাতাস লাগে, বাট আমরাও তো ভাই চালাই। আপনি যেসব প্রবলেম বলতেছেন এসব প্রবলেম তো ফেস করতেছি না, ইভেন অনেকেই করতেছে না। তো আপনি তো জাস্ট এই হর্নেটকে নিয়ে কথা বলতেছেন। এখন আপনি যদি বাইকের খুঁটিনাটিকেও প্রবলেম হিসেবে দেখতে চান, মানে ছোটোখাটো প্রবলেমগুলোকেও যদি আপনি প্রবলেম মনে করেন যেগুলোর সলিউশন আছে, তাহলে তো ভাই জিক্সারের কথা কি বলবো। জিক্সারের ক্লাচ অনেক হার্ড, জ্যামে অনেক প্যারা খেতে হয়, হাত ব্যথা হয়ে যায়। ইভেন জিক্সারের গিয়ার শিফটিংও হার্ড। আপনি তো এফজেড ভার্সন 3 নিয়ে কোনো কথাই বলেন না, মানে ওর কোনো প্রবলেম আছে নাকি কি এটা নিয়ে তো কোনো কথা বলতেছেন না। পালসার N160 নিয়ে বলতেছেন না, জিক্সার নিয়ে বলতেছেন না। মানে এই বাজেটে যে বাইকগুলো আছে ওইগুলোর ম্যাক্সিমাম নিয়ে আপনি কথা বলতেছেন না, বাট যত সমস্যা হর্নেট 2.0 এর। কেন ভাই, আমরা তো ইউজ করে ফিডব্যাক পেয়ে বলতেছি, এমন না আমি বানোয়াট কোনো কথা বলতেছি। আমার বাইক অলমোস্ট 5,000 কিলো চলে গেছে। ইভেন আমার ভাই যে নিছে ক্লোজ, ওনার বাইক 10,000 কিলো চলছে। তো আমাদের তো প্রবলেম হইতেছে না, আমাদের ভাই ব্রাদার যারা, তারা তো কোনো খারাপ ফিডব্যাক দিতেছে না, সবাই ভালো ফিডব্যাক দিতেছে। তাহলে ভাই আপনি কেন মানে হর্নেটকে নিয়ে পড়ে আছেন? এখন তো মনে হইতেছে এটা হর্নেট 2.0 এর একটা দোষ, কারণ ওরা এই বাজেটে এইসব ফিচার্স দিয়ে একটা এত ভালো বাইক আমাদের দিছে, বাট আমরা এটার ভ্যালু না দিয়ে এটাকে আরও যত খারাপ বানানো যায় আমরা সেটা করতেছি, যেখানে অন্য সব কোম্পানি এই বাজেটে কিছুই দিতেছে না, আহামরি কিছুই দিতেছে না। তো এটা কি ভাই জেলাসি? এটা তো আমার মনে হচ্ছে জেলাসি, এছাড়া আর কিছুই না।